নমস্কার বন্ধুরা, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম দারুণ মজার একটি রেসিপি। এত মজা আগে জানতাম না। শুধু জানতাম মুগ ডাল বা মুসুরির ডাল দিয়ে এই রান্নাটা করা যায়। কিন্তু না, আজ আমি ছোলার ডাল দিয়ে করলা রান্না করে দেখাবো। হ্যাঁ, আপনারা বলবেন করলা আবার মজার হয়? অবশ্যই হয়। এভাবে একবার রান্না করে দেখুন। বিশ্বাস করুন, মিথ্যা বলছি না। এইভাবে করলার ডাল রান্না করলে 1 প্লেট ভাত খেয়ে নেবেন, আর কোনো কিছুরই দরকার হবে না। যে করলা খেতে চায় না সেও খাবে। এই গরমে করলা শরীরের জন্য অনেক উপকারী। তো চলুন ভিডিওটি দেখে নিই। তার জন্য নিয়েছি বড় সাইজের একটি করলা। করলা কাটার পরে এর মধ্যে থেকে বিচিগুলো ফেলে দিতে হবে। এরপর এই করলার মধ্যে সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এক সাইডে রেখে দিয়েছি। এই করলাগুলোকে ছোলার ডাল দিয়ে রান্না করব। তাই নিয়েছি 100 গ্রাম, অর্থাৎ হাফ কাপ ছোলার ডাল। এগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে একটি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা যদি হাঁড়ি বা কড়াইয়ে সিদ্ধ করতে চান, সেক্ষেত্রে ছোলার ডালটা বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। এই ডালের মধ্যে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে রঙটা সুন্দর হয় এবং স্বাদটাও বেড়ে যায়। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এরপর দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। আমি যেভাবে রান্নাটা করছি আপনারাও এইভাবে রান্নাটা করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি এত স্বাদ হবে ভাবতেই পারবেন না। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি প্রায় 1 মিনিটের মতো। এর থেকে বেশি কষানোর দরকার নেই। তারপর দিয়েছি ঝোলের জন্য পানি। ডালের ডবল করে পানি দিয়েছি। একটু কম বেশি হলে সমস্যা নেই, লাগলে পরে দেয়া যাবে। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার জালটাকে মিডিয়ামে রেখে 4-5টি হুইসেল দিয়ে নামিয়ে নেব। আমি 4টি হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি এবং ভিতরে গ্যাসটা অটো বের হবার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর গলে গেছে। ডাল তো সিদ্ধ হয়ে গেছে। এখন করলাগুলি ভেজে নেব। তার জন্য চুলায় একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলে করলে বেশি স্বাদ হয়। তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে করলাগুলিকে ছড়িয়ে দিয়েছি। আপনাদের যদি অনেক করলা হয় তাহলে 2-3 বারে দিয়ে ভেজে নেবেন। একবারে অনেক ভাজবেন না এবং চুলার জালটাকে হাই রেখে এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে 80% হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না। আমার এগুলি ভাজতে মাত্র 3 মিনিটের মতো সময় লেগেছে। এখন এগুলোকে তেলটা ছাড়িয়ে তেল থেকে তুলে নিয়েছি। আর এই তেল দিয়েই আমি রান্নাটা করে নেব। আপনারা চাইলে এই সময় তেল দিতে পারেন। আমি 2 টেবিল চামচ তেলের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। এতেই ভীষণ স্বাদ হয়। এই তেলের মধ্যে দিয়েছি একটি গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন। এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এ সময় দেখবেন সুন্দর একটা গন্ধ বের হবে। তখন ডালটাকে এর মধ্যে ঢেলে দিয়ে ফোড়ন দিয়েছি। আমি ডালটাকে আরও একটু পাতলা করব, তাই কুকারটাকে ধুয়ে আরও কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং একটি চামচ দিয়ে এভাবে কিছুটা ডাল গলিয়ে দিয়েছি। এতে করে ডালটা একটু ঘন হবে। সম্পূর্ণ ডাল গলিয়ে নেব না, কিছুটা ডাল আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগবে। এরপর ডালটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়েছি সেই ভেজে রাখা করলা। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়েছি 1 চা চামচ ঘি। এতে করে ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই ঘিটা আমার বাসায় তৈরি। এই রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই সময় লবণটাও চেক করে নেবেন। আমার একদম ঠিকঠাক মতো হয়েছে আর ভীষণ স্বাদ হয়েছে। আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন করলাগুলি কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর চুলার জালটাকে বন্ধ করে তরকারিটাকে নামিয়ে পরিবেশন করে নেব। এই রেসিপিটা 2 জনের জন্য ঠিক। আপনারা বেশি করতে চাইলে সব উপকরণগুলি ডবল করে বাড়িয়ে নেবেন। আর এই রান্নাটি করতে সব মিলিয়ে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এই গরমের দিনে এরকম একটি আইটেম আমাদের শরীরের জন্য অনেক উপকারী।
তাই অবশ্যই ট্রাই করবেন। অনেক মজার। একবার খেলে বারবার খেতে চাইবেন এবং আঙুল চেটেপুটে খাবেন। সত্যি বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এবার রাখছি। গুড বাই।